আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এর আগের ভিডিওতে ক্লাস এবং অবজেক্ট জিনিসটা কি এটা জেনেছিলাম, কিন্তু আমরা এই ক্লাস আর অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করতে পারি এই জিনিসটা জানবো আমরা এই ভিডিওতে। তো এখানে আমি ছোট করে আমাদের যে ক্লাসটা লিখতে হয় তার একটা বয়লার প্লেট বলতে পারেন লিখে রাখছি। তো এটা দেখে দেখে আমরা ক্লাসটা কিভাবে আসলে ডিক্লেয়ার করতে হয় এই জিনিসটা একটু দেখে নিব। যদি সি প্লাস প্লাসে ক্লাস ডিক্লেয়ার করতে চাই তাহলে এই জিনিসটা আমাদেরকে কি করতে হয়, ইন্ট যে মেইন ফাংশনটা আছে আমাদের আমাদের সি প্লাস প্লাসের যে মেইন ফাংশনটা থাকে এই মেইন ফাংশনের উপরে আমাদেরকে এই জিনিসটা লিখতে হবে, এম আই এন, মেইন ফাংশনের উপরে, এবং উপরে যে নেম স্পেস থাকে আমাদের এন এ, এই নেম স্পেসের নিচে এবং আমাদের এই মেইন যেই ইয়াটাস ফাংশন আছে এই ফাংশনের উপরে আমাদেরকে কি করতে হয়, ফাংশন সবসময় ক্লাসটা ডিক্লেয়ার করতে হয়। তো প্রথমে আমাদের এই ক্লাস ডিক্লেয়ার কি আছে, যে ক্লাস কিওয়ার্ড। আসলে প্রথমে ক্লাস কিওয়ার্ডটা হলো আমাদের, ক্লাস কিওয়ার্ড হলো নিজের এই ক্লাসটাই, মানে বলা যায় যে ক্লাস যে আমরা ডিক্লেয়ার করছি এই ক্লাসটাই আসলে আমাদের আগে লিখতে হয়। লেখার পর আমাদের কি করতে হয়, আমাদের যে ক্লাস নেমটা আছে এই নেমটা, ক্লাস নেমটা বলে দিতে হয় আপনি আসলে ক্লাস নেমটা কি রাখতে চান। তো প্রোগ্রামাররা এই জায়গায় একটা রুলস ফলো করে যে ক্লাস নেমটা সবসময় ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করে, মানে বড় হাতের যেই অক্ষর আছে এই অক্ষরে লেখার চেষ্টা করে প্রোগ্রামাররা। যে বড় হাতের অক্ষরে লিখতে হবে এটা একদম ফিক্স না, আপনি ছোট হাতের অক্ষরে হবে, কিন্তু এটা যাতে ইউজার ডিফাইন্ড একটা ভেরিয়েবল এই জিনিসটা যাতে বোঝা যায় এই কারণে আসলে প্রোগ্রামাররা এই জায়গায় কি করে, তো বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করে স্টুডেন্ট। এরপর আমাদেরকে দুইটা ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে, এবং ব্র্যাকেটের পরে অবশ্যই আমাদেরকে এখানে এই জায়গায় আমরা যেমন দেখতে পাচ্ছি যে কমা ব্যবহার করা হয়েছে এখানে সেমিকলন, তো এই জায়গায় আমাদের একটা সেমিকলন দিয়ে দিতে হবে। এবং এই পুরো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের এই ক্লাস নিয়ে কাজ করব। তারপরে আসে আমাদের এখানে এতটুকু হয়ে গেলে তারপর আমাদেরকে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে কাজ করতে হবে। এন্ড অ্যাক্সেস মডিফায়ার জিনিসটা আসলে অ্যাক্সেস মডিফায়ার হলো আমাদের সি প্লাস প্লাসে অ্যাক্সেস মডিফায়ার আছে আপনার তিন ধরনের। অ্যাক্সেস মডি অ্যাক্সেস মডিফায়ার সি প্লাস প্লাস আমাদের থাকা হলো তিন ধরনের। এক নম্বর হলো আমাদের প্রাইভেট, দুই নম্বর আমরা বলতে পারি প্রোটেক্ট প্রোটেক্ট, এবং তিন নম্বরে আমাদের আছে পাবলিক পাবলিক। তো এখানে আমরা এই সি প্লাস প্লাস এর যে ডিএসএ কোর্স এই কোর্সের মধ্যে আমরা আসলে এই দুইটা জিনিস নিয়ে মাথা ঘামাবো না। প্রাইভেট মানে কি, প্রোটেক্ট মানে কি, আমরা কাজ করবো পাবলিক। পাবলিক মানে হলে এই জিনিসটা মনে করেন সব জায়গায় মানে সবাই দেখতে পাবে পুরো ডাটা, ঠিক আছে, বা সব জায়গায় এটা নিয়ে কাজ করা যাবে। যেমন আমরা এই জায়গায় যদি একটু ছোট্ট উদাহরণ দিই, আমরা যখন ফাংশন নিয়ে কাজ করতাম তখন আমরা কি করতাম, যে গ্লোবালি একটা ফাংশন ভেরিয়েবল নিতাম যাতে আমরা একটা মেইন ফাংশন থেকেও কল করতে পারি, এবং আমাদের এই ফাংশনের ভিতরে যাতে এই ভেরিয়েবলটা আমরা কল করতে পারি। তো এই পাবলিক যদি আমরা অ্যাক্সেস মডিফায়ার দেখি তারপর আমরা এখানে যা লিখবো এই জিনিসটা আসলে পরে সব জায়গায় অ্যাক্সেস করা যাবে এবং সবাই এই জিনিসটা দেখতে পাবে। তো এইটাই নর্মালি মনে রাখেন যে পাবলিক মানে আসলে কি। তো এখানে আমাদেরকে বলে দিতে হবে যে অ্যাক্সেস মডিফায়ার হলো পাবলিক, দেওয়ার পর একটা সেমিকোলন দিতে হবে, তারপর আমাদের এই পাবলিকের ভিতরে সবকিছু আমরা লিখবো। এখন মনে করেন আমাদের একটা স্টুডেন্টের কি থাকে, আমাদের ক্লাসের মধ্যে কতজন স্টুডেন্ট আছে সেটার নাম রাখতে হবে। তো নামের জন্য আমি একটা ক্যারেক্টার টাইপের অ্যারে নিয়ে নিলাম, ক্যারেক্টার, আমি নামের নেমের একটা অ্যারে নিয়ে নিলাম, যেটা ধরেন এক্সারসাইজের আমি নিয়ে নিলাম। এরপরে আমি নিতে পারি আমাদের একটা রোল থাকবে, তো রোলটা আমি ইন্টিজারে নিয়ে নিই, আরো ডবল। তারপরে আমাদের সেকশন থাকতে পারে, সেকশনটা আমরা ক্যারেক্টার টাইপের নিতে পারি, সেকশন। আমরা ধরে নিলাম সেকশনটাও অ্যারের মতো হইতে পারে, যে ক্যারেক্টার টাইপের অ্যারে, বাট আমরা ধরে নিলাম সেকশন গুলো এ বি সি ডি দেওয়া, তো আমাদের সেকশন শুধু ক্যারেক্টার নিলে হয়ে যাবে। তারপরে আমরা জিপি সিজিপি নিতে হবে, আমাদের সিজিপি যেহেতু একটা ফ্লোটিং পয়েন্ট তো আমরা ডাবল নিয়ে নিতে পারি, ডাবল জিপি বা সিজিপি যেটাই হোক। তো এটা হলো আমাদের ক্লাসটা ডিক্লেয়ার করা হয়ে গেল। এটা হলো আমাদের স্টুডেন্ট একটা ক্লাস। এখন আমরা যদি এই ক্লাসটাকে নিয়ে, মানে এটা আমাদের কি ক্লাস এবং অবজেক্ট আমাদের, এটা হলো আমাদের ক্লাস। তো এই ক্লাসের এটা হলো কি ইউজার ডিফাইন্ড
একটা এই ডেটা টাইপের নাম কি স্টুডেন্ট। তো আমরা যদি মেইন ফাংশনে যাই এখন, আমাদের তারপরে কোডের ভিতরে নিচে থাকবে আমাদের মেইন ফাংশন, মেইন। মেইন ফাংশনের ভিতরে যদি আমরা কোনো একটা ডেটা টাইপ নিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই, আমাদের কি করতে হতো, ইন্ট এ বা যে কোনো ফ্লোট বি এরকম লিখতে হতো। তো ইন্টটা আমরা কেন লিখতাম, যে এটা ছিল আমাদের ডেটা টাইপ, এই ভেরিয়েবলের ডেটা টাইপ। কিন্তু এখন যদি আমরা মনে করি এ নামেরই একটা ভেরিয়েবল নিতে চাই এই ক্লাসের, তাহলে ক্লাসের আমাদের অবজেক্টটা কি, আমাদের ক্লাসের ডেটা টাইপটা কি স্টুডেন্ট। তো আমাদের লিখতে হবে এখানে স্টুডেন্ট এসটিডি স্টুডেন্ট। এইভাবে হলে আমরা ক্লাসের যেই অবজেক্ট আছে সেটা ডিক্লেয়ার করতে পারি। প্রথমে ক্লাসের যে নেমটা আছে এটা দিতে হবে, এটা হলো আমাদের ডেটা টাইপ, আর এটা হলো আমাদের ভেরিয়েবল। এরপরের ভিডিওতে আমরা ক্লাস কিভাবে কাজ করে এই জিনিসটা দেখার চেষ্টা করবো। VS Code এর মধ্যে আমরা কোড করে দেখবো কিভাবে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। আজকের ভিডিওতে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।